আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কন্টেন্ট রাইটিং ক্র্যাশ কোর্স। এই ভিডিওতে মূলত আমরা কন্টেন্ট রাইটিং ক্র্যাশ কোর্সের কিছু ডিটেলসের ব্যাপারে আলোচনা করব এবং কোর্সের যে মেন্টর তার সাথে ইন্ট্রোডিউসড হব। সো আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা একটা কন্টেন্ট রাইটিং ক্র্যাশ কোর্স শুরু করতে চাচ্ছি। যারা বিগিনার কন্টেন্ট রাইটার মানে যারা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছে, শিখতে চাচ্ছে তাদের জন্য। তো ইতিমধ্যে আমরা অনেক জায়গাতেই আমাদের কোর্সের ডিটেলসটা বলেছি। আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে আমরা কাজ চালাচ্ছি, প্রচারণা চালাচ্ছি এবং অন্যান্য অনেক কন্টেন্ট রাইটিং গ্রুপেও আমরা প্রচারণা করছি। সো এই ভিডিওতে আর কি আমি আরেকবার আমাদের যে কোর্সের ফুল ডিটেলসটা সেটা বলে দিচ্ছি। আমাদের কোর্সটা একটা ভিডিও মাধ্যম কোর্স হবে। সো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কোর্সের কন্টেন্টগুলো পাবলিশ করা হবে। এবং শুধু ভিডিও পাবলিশ করে আমরা ছেড়ে দিচ্ছি না। কোর্সের যাবতীয় সাপোর্ট এবং হেল্পের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি এবং একটা ফেসবুক গ্রুপও খুলেছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাদের গ্রুপগুলোতে জয়েন করে আপনারা কোর্স সাপোর্ট নিতে পারবেন আমাদের থেকে। প্রতিটা নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আমরা আমাদের পেজ, গ্রুপ এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে আমরা লিঙ্কগুলো শেয়ার করে দিব। এছাড়াও যারা কোর্স রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা চেষ্টা করব ইমেল মাধ্যমেও নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফাই করে দেওয়ার জন্য। আমাদের এই ক্র্যাশ কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এটার জন্য আপনার কোনো পে করতে হবে না, কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, কিচ্ছু হবে না। জাস্ট আপনি যদি রেজিস্টার করেন তাহলে আপনি আমাদের কোর্সের সাপোর্ট নিতে পারবেন। আর যদি রেজিস্টার নাও করেন আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতেই প্রত্যেকটা ভিডিও আপলোড করা হবে, সেগুলো আপনারা দেখে চাইলে শিখতে পারেন। তো এবার আসি কোর্সের একটু ডিটেইলড কথা নিয়ে। তো একটা ব্যাপার বলে ফেললাম যে কোর্সটা হবে ভিডিও মাধ্যমে। বাট জাস্ট ভিডিও দেখার মাধ্যমে তো আসলে কখনোই ভালো মতো শেখা হয় না। স্পেশালি ক্রিয়েটিভ স্কিলস যেগুলো সেগুলো ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি প্রযোজ্য। সো প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা আপনাদের সাথে এক্সপার্ট ব্লগ পোস্ট শেয়ার করব। অর্থাৎ এক্সপার্টরা যেসব ব্লগ পোস্ট লিখেছে কোনো একটা বিষয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং যেহেতু আমাদের এটা একটা ইংলিশ কন্টেন্ট রাইটিং কোর্স হবে, সো সেই ব্লগ পোস্টগুলো ইংলিশ পোস্ট হবে। এবং আপনারা সেই ব্লগ পোস্টগুলো রিডিং এর মাধ্যমে দুইটা উপকার পাবেন। একটা কথা হচ্ছে যে একজন রাইটার হিসেবে আপনার কিন্তু রেগুলারলি পড়া উচিত। আপনার রেগুলার রিডিং করা উচিত। অ্যাটলিস্ট একটা নতুন ব্লগ পোস্ট পড়া উচিত বা এক পেজ বই পড়া উচিত বা নিউজ পেপার পড়া উচিত। যেভাবেই হোক আপনার রেগুলারলি কিন্তু ইংলিশ রিডিং এর যে ব্যাপারটা সেটা চর্চা করা উচিত। সো এই ব্লগ পোস্ট গুলো পড়ার মাধ্যমে আপনারা প্রথমত এই উপকারটা পাচ্ছেন যে আপনাদের একটা রেগুলার রিডিং হ্যাবিট তৈরি হচ্ছে। সেকেন্ড যে উপকারটা পাচ্ছেন, যেহেতু আমরা ব্লগ পোস্ট গুলা ভিডিওর সাপ্লিমেন্ট হিসেবে প্রোভাইড করব, তো এই ব্লগ পোস্ট গুলা পড়ে আপনারা কিন্তু আরো বেশি ইনার নলেজ গেইন করতে পারবেন। অর্থাৎ ভিডিওর যে নলেজটা সেটা যদি আপনি আরো এক ধাপ এগিয়ে নিতে চান তাহলে ওই ব্লগ পোস্টগুলো আপনার জন্য বেশ কার্যকরী হবে। তো ভিডিও দেখলেন, ব্লগ পোস্টও পড়লেন, এই তো গেল থিওরিটিক্যাল নলেজ গেইনিং। বাট প্র্যাকটিক্যাল নলেজ আমরা সেটার ব্যবস্থাও করেছি। প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা আপনাকে হোম টাস্ক দিব, যেগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এবং হোম টাস্কগুলো বেশিরভাগই হবে রাইটিং ফরম্যাটের হোম টাস্ক। অর্থাৎ আপনি বাসায় একটা লেখালেখির একটা রেগুলার অভ্যাস করতে পারবেন আমাদের হোম টাস্কগুলো করার জন্য। টাস্কগুলো করার পর চাইলে আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু টাস্কগুলো শেয়ার করতে পারেন, যেন আমরা আপনাকে ফিডব্যাক দিতে পারি। একটা কথা মনে রাখবেন, রাইটার হিসেবে ইমপ্রুভ করার বেস্ট ওয়ে হচ্ছে ফিডব্যাক নেওয়া। আপনি যখন একজন এক্সপার্ট রাইটারের থেকে ফিডব্যাক নিবেন, তখন আপনি যে উপকারটা পাবেন তা হচ্ছে একজন এক্সপার্ট রাইটার দেখা মাত্রই আপনার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো মার্ক ডাউন করতে পারবে এবং কিভাবে আপনি আরো বেটার লিখতে পারবেন, কি চেঞ্জ করলে আপনার লেখাটা আরো বেটার হবে, সেই ব্যাপারগুলো তারা আপনাকে ফিডব্যাক হিসেবে দিতে পারবে। সো আমি মনে করি যে আমাদের এক্সাম সিস্টেমে যেমন আমাদের খাতাগুলো ইভ্যালুয়েট করা হয়, আমাদের মার্কিং করা হয়। সো এভাবে যদি আপনি একজন এক্সপার্ট রাইটার থেকে ফিডব্যাক নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার লেখার মধ্যে একটা দারুণ পরিবর্তন আনতে পারবেন। সো কোর্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম যে আমাদের কোর্সটা কিরকম হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, কারণ এখানেই আমরা কোর্সের সকল কন্টেন্ট পাবলিশ করব। দ্বিতীয় কথা হলো আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ বা অ্যাটলিস্ট একটাতে আপনি জয়েন করবেন, যেন রেগুলারলি ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোর্স সম্পর্কে কোনো মতামত বা ফিডব্যাক থাকে, সেটাও আপনি কোর্স আমাদের সাথে শেয়ার করতে পারবেন। কোর্স ডিটেলস তো বললাম। সো এবার একটু মেন্টরের সাথে পরিচিত হওয়া যাক। সো এই পুরো কোর্স জুড়ে আমি আপনাদের সাথে থাকছি। আমি জুনায়েদ। আমি বিগত কয়েক বছর ধরে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করছি। সো আমি সর্বপ্রথম ব্লগিং বা আর্টিকেল রাইটিং এর সাথে পরিচিত হয়েছিলাম আমি যখন ক্লাস 8 এ পড়তাম। তখন থেকে আমি প্রচুর ব্লগ পোস্ট পড়তাম এবং বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াতাম, তাদের পোস্ট গুলো পড়তাম, তাদের আর্টিকেল গুলো পড়তাম। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগতো। কিন্তু তখন আসলে কখনো ভাবিনি যে লেখালেখির জগতে কোনো একদিন হয়তো প্রবেশ করব।
সো লেখালেখির জগতে প্রবেশ করার ব্যাপারটা ঘটেছিল মোটামুটি 2020-21 সাল থেকে। তখন থেকে মানে অনলাইনে লেখার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মালো, এবং তখন করোনার মধ্যে দেখলাম যে রাইটারদের ডিমান্ড হু হু করে খুবই বেড়ে যাচ্ছে। সবাই কন্টেন্ট মার্কেটিং এর দিকে ঝুঁকছে, বিজনেস ওনাররাও কন্টেন্টের দিকে ঝুঁকছে। সো তারা প্রচুর রাইটার হায়ার করছে। সো এই দেখে ভাবলাম যে আমিও তাহলে রাইটিং এর দিকে আসি, এবং প্রফেশনালি আমি কন্টেন্ট রাইটিং এর সাথে আছি 2022 সাল থেকে। এর মধ্যে দেশি বিদেশি একাধিক ক্লায়েন্টের সাথে আমি কাজ করার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। এখনো আমি মোট দেশি বিদেশি মিলায় 4 জন ক্লায়েন্টের সাথে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি। এখন কথা হলো, অনেকেই বলতে পারেন যে আরে বাজারে তো অনেক 5, 7, 10 বছর প্লাস অভিজ্ঞতা সম্পন্ন রাইটারও আছে, তাহলে আপনার থেকে কেন শিখবো? সো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং আমি অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি। আমি যখন কন্টেন্ট রাইটিং জগতে প্রবেশ করি, তখন কন্টেন্ট রাইটিং জগৎটা মারাত্মক স্যাচুরেটেড ছিল। যারা 5 থেকে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন তারা যখন মার্কেটে প্রবেশ করেছিল, তখন কিন্তু কন্টেন্ট রাইটিং এর ডিমান্ডও এত ছিল না, আর এত কিন্তু কন্টেন্ট রাইটারও ছিল না। সো তারা এমন একটা সময় প্রবেশ করেছিল যখন কন্টেন্ট লেখা অনেক সহজ ছিল, কন্টেন্ট লেখার মার্কেটটাও এতটা স্যাচুরেটেড ছিল না। বাট আমি যখন কন্টেন্ট রাইটিং মার্কেটে প্রবেশ করলাম, তখন ভুরি ভুরি খালি কন্টেন্ট রাইটার, সবাই দেখি খালি কন্টেন্ট রাইটার। সো এরকম একটা সময় মার্কেটে ঢুকে মার্কেট ব্রেক করে আমি একটা ভালো স্থান করে নিতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ আম, গত 2 বছর ধরে আমার বেশ ভালোই যাচ্ছে এই কন্টেন্ট রাইটিং বিজনেস করে। সো এত কিছু বলার কারণ এইটাই যে আমি যেহেতু নিজেও মার্কেটে একসময় নতুন ছিলাম, সো আমি জানি মার্কেটে এখন আসলে বর্তমানে কি ট্রেন্ড চলছে, কিভাবে আপনি মোটামুটি দ্রুত উপায় একজন ওয়েল পেইড কন্টেন্ট রাইটার হতে পারবেন, এবং মার্কেটে একটা আলাদা স্থান করে নিতে পারবেন, এবং একজন অথরিটি হিসেবে নিজের পরিচিতি বাড়াতে পারবেন। সো এই কোর্সটা মূলত কাদের জন্য? এই কোর্সটা আমি সাজিয়েছি একদম বিগিনার, যারা যারা কন্টেন্ট রাইটিং শব্দটার সাথে হয়তো পরিচিত, বাট তারা ব্যাপারটাতে আগ্রহী, কিন্তু এই নিয়ে কখনো আসলে ঘাটাঘাটি করা হয়নি বা এই নিয়ে কখনো তাদের শেখা হয়নি। তাদের জন্য মূলত আমি কোর্সটা সাজিয়েছি। আপনি যদি একজন এক্সপিরিয়েন্স রাইটার হয়ে থাকেন, অর্থাৎ আপনি অলরেডি ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন বা করছেন, তাহলে সত্যি কথা বলতে হয়তো বা এই কোর্স থেকে আপনি খুব বেশি উপকার পাবেন না। আরো একটা ব্যাপার এর আগে বলেছি যে কন্টেন্ট রাইটিং কোর্সটাতে আমরা মূলত ইংলিশ রাইটিং এর দিকে ফোকাস করব, এবং ইংলিশ অডিয়েন্সের জন্য কিভাবে লিখতে হয় তা ব্যাখ্যা করবো। সো আপনি যদি বাংলা কন্টেন্ট রাইটার হয়ে থাকেন, হয়তো কোর্স থেকে কিছু টিপস এন্ড ট্রিক্স আপনি পাবেন, বাট আলটিমেটলি আপনি বেস্টটা হয়তো নিয়ে আসতে পারবেন না। সো এই দুইটা ক্রাইটেরিয়া দিলাম যে কোর্সে আমরা ইংলিশ কন্টেন্ট রাইটিং শেখাবো, এবং যারা একদম বিগিনার তাদেরকে শূন্য থেকে হাত ধরে আমি শেখাবো কিভাবে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন এবং এর থেকে ইনকামও করতে পারবেন। তো এই গেল মোটামুটি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং ফিরে আসবো আপনাদের সাথে কন্টেন্ট রাইটিং ক্র্যাশ কোর্সের আরো নতুন একটা ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই টিটক্স প্রজেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।